এই সরল অঙ্ক কোন ক্লাসে ভালো ছিল? পঞ্চম শ্রেণীতে অনেকগুলো সরল অঙ্ক ছিল। তো এই সরল অঙ্কের মধ্যে কয়টা বন্ধনী আছে? তিনটা বন্ধনী আছে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। সবচেয়ে বড় কথা হলো আমরা বাংলা থেকে ইংরেজি বুঝি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে এই যে এইটা আর এটা কি ব্র্যাকেট? তো এই সরল অঙ্কের সময় আগে আমাদের প্রথম বন্ধনীর কাজটা করে নিতে হয়, আর বাকিগুলো যেরকম আছে সেরকমই লিখতে হয়। তো তোমরা সাধারণ ক্যালকুলেটর বের করো, রাফ করে করাতে একটু বেশি সময় লাগবে, ঠিক আছে? তাহলে আমরা সমান চিহ্ন দেব। এটা কি ব্র্যাকেট বলো তো? থার্ড ব্র্যাকেট। তাহলে 3.5 সেকেন্ড ব্র্যাকেট, 7.8 মাইনাস 2.3 মাইনাস। এখন এইটার তোমরা বিয়োগ করো। কি করবা? কারণ যখন আমরা প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ যখন আমরা করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে সেটা কিন্তু কি হয়ে যাবে? উঠে যাবে, সেটাকে কিন্তু আর বসানো যাবে না। বিয়োগ করো 12.75 বিয়োগ 9.25। লিখবো 12.75 মাইনাস 9.25। তাহলে কত? 3.5। কত হয়? 3.5। তাহলে আমরা এখানে কি লিখবো? 3.5। তাহলে কি এই প্রথম বন্ধনীটা কিন্তু উঠে গেল, ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল। এখন আমাদের কি দিতে হবে এখানে? সেকেন্ড বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট। তারপরে আছে কি? থার্ড ব্র্যাকেট, তারপরে ভাগ চিহ্ন 0.5। এবার সেকেন্ড বন্ধনীর কাজ করতে হবে। দেখো এটার মধ্যে কয়টা সংখ্যা রয়েছে? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। এটার মধ্যে কাজ আছে কয়টা? কাজ আছে দুইটা। কাজ আছে কয়টা? দুইটা। দেখো তোমরা বীজগণিতের নিয়ম অনুসারেও কিন্তু করতে পারবা। আমরা যে শিখেছিলাম একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন ওইটাই বসে এবং সংখ্যাগুলো যোগ করতে হয়। তো এখানে মাইনাস আছে কার কার সামনে? 2.3 আর 3.5। এটার সামনে কি আছে? মাইনাস। আর 7.8 এটার সামনে কি আছে? প্লাস আছে, ঠিক না? তাহলে আমাদের এই দুটা যোগ করতে হবে, কিন্তু চিহ্নটা মাইনাসে দিতে হবে। তাহলে আমরা যদি এই অঙ্কটা এখন করি, তাহলে আমাদেরকে কি লিখতে হবে? আগে থার্ড ব্র্যাকেট দিতে হবে 3.5 সেকেন্ড ব্র্যাকেট 7.8, এরপরে চিহ্নটা মাইনাস দেব, কিন্তু এই দুইটা কি করব? যোগ করব। কোন জায়গা থেকে এই নিয়মটা আমরা শিখেছি? বীজগণিত থেকে এই নিয়মটা আমরা শিখেছি। তাহলে আমরা লিখবো এখন 2.3 যোগ 3.5। তাহলে যোগ করে কত হয়? 5.8। কত হয়? 5.8। তাহলে 5.8 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে ভাগ চিহ্ন 0.5। এখন এই কাজটা হয়ে গেলে কিন্তু এটা কি হবে? উঠে যাবে। তাহলে আমরা এখন লিখবো থার্ড ব্র্যাকেট 3.5। আচ্ছা দেখো তো এই জায়গায় কি কোনো চিহ্ন আছে? এই যে সেকেন্ড ব্র্যাকেটের এখানে কি কোনো চিহ্ন আছে? যোগ, বিয়োগ, গুণ বা কোনো চিহ্ন আছে? নাই। না থাকলে সেটা কি চিহ্ন ধরতে হবে? গুণ চিহ্ন। কি চিহ্ন? গুণ চিহ্ন। কোনো বন্ধনীর মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা কি চিহ্ন ধরতে হয়? গুণ চিহ্ন ধরতে হয়। কি কথা বোঝা গেছে? এখন আমরা কি করব? 7.8 থেকে 5.8 মাইনাস করব। তাহলে আমরা মাইনাস করি 7.8 মাইনাস 5.8। তাহলে ইকুয়াল কত? 2। ইকুয়াল কত? 2। তাহলে আমরা এখানে কত দেব? 2। তারপরে এখানে কোন ব্র্যাকেট দিবা বলো? থার্ড ব্র্যাকেট। তারপরে এখানে কি দিবা? ভাগ। এখন কি দিব আমরা? 0.5। 0.5। এখন আর একটা কাজেই বাকি আছে নাকি? ব্র্যাকেটের ভিতরের আর একটা কাজেই বাকি আছে। এটা কিসের কাজ? গুণের কাজ। কিসের কাজ? গুণের কাজ। তাহলে আমরা যদি এখন গুণ করি 3.5 গুণন 2, তাহলে ইকুয়াল কত? 3.5 গুণন 2, তাহলে ইকুয়াল কত? 7। ইকুয়াল কত? 7। তারপরে এখানে কি চিহ্ন আছে? ভাগ। তারপরে 10.5 কি আছে এখানে? 0.5। তো ক্যালকুলেটারে করলে তো অনায়াসে বের হয়ে যাবে। তাহলে 7 ভাগ 0.5, তাহলে ইকুয়াল কত আসছে? 14। 0.14। এখন বইয়ে দেখো তো অ্যান্সার 14 আছে কিনা। ভাগ করলে তো তাই উত্তর হবে। এখন হাতে তোমরা কি ক্যালকুলেটর ছাড়া এই ভাগটা হাতে করতে পারতা না? কিভাবে করতে হবে আমি কি আবারও একবার দেখাই দেব? আবারও একবার দেখাই দিচ্ছি। এই ভাগটাকে যদি আলাদাভাবে করতে তাহলে উপরে হইতো 7 আর নিচে হইতো 0.5। তাহলে যেহেতু দশমিক ছাড়া আগে লিখতে হবে,
দশমিক নিচে আছে, তাকে উপরে কি দিতে হবে? গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে এই দশমিকের কারণে 1, তারপরে একটা সংখ্যার জন্য 0, তাহলে 7 10 কত? 70, আর নিচে কত? 5, তাহলে 5 14 কত? 70, 5 14 70। বুঝছো না বুঝো নাই? ক্যালকুলেটরেও অঙ্ক করা যায়, হাতেও অঙ্ক করা যায়, কিন্তু এখনকার অধিকাংশ ছাত্রছাত্রী আছে যারা কি করে জানো, তারা সবাই ক্যালকুলেটরে করে। যখন কোন ছোট বাচ্চা কাচ্চা জিজ্ঞাসা করে যে ভাইয়া একটু আমাকে ভাগটা করায় দেন তো, এটা কিভাবে হবে, আমার তো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, তখন কয় কি না আমি ক্যালকুলেটর ছাড়া পারি না। ক্যালকুলেটর ছাড়া না পারলে হবে, ক্যালকুলেটরও পারতে হবে, ক্যালকুলেটর ছাড়াও পারতে হবে। যে কোনো সাধারণ ভাগ, দশমিকের ভাগ, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে ক্যালকুলেটরও পারতে হবে। ক্যালকুলেটর তো পারবে, এটা সবাই পারবে, যারা মূর্খরাও পারে, শিক্ষিতরাও পারে, কম শিক্ষিতরাও পারে। কিন্তু আমাদেরকে, আমরা যারা শিক্ষিত হব তাদেরকে আমাদের ক্যালকুলেটরও পারতে হবে, আবার সাধারণভাবে হাতে কলমও পারতে হবে। বুঝতে পেরেছো? অঙ্কটা কি বুঝতে পারছো? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।